আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের আজকে খ ইউনিট মানবিক শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে তোমাদেরকে ভাইয়া তোমাদের যে খ ইউনিটের প্রশ্নপত্র সমাধান সেটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম তোমাদের কাটমার্ক নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিব, যেখানে তোমাদের জানিয়ে দিব তোমাদের কাটমার্ক কত হতে পারে, পজিশন কত থাকলে তোমার একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হতে পারে। এই ভিডিওতে তোমরা আরও জানতে পারবা তোমাদের টোটাল গুচ্ছে কয়টা আসন আছে, কোটায় কত আসন আছে, কোটা ছাড়া কত আসন আছে। তাছাড়া তোমাদের গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোকে ভাইয়া 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি, প্রত্যেকটা ক্যাটাগরিতে আলাদা আলাদা কাটমার্ক দরকার হবে। বিস্তারিত এই ভিডিওটায় তোমরা সব কিছু জানতে পারবা। না টেনে সম্পূর্ণ ভিডিওটা যদি তুমি দেখো, মাত্র 7 থেকে 8 মিনিট লাগবে ভাইয়ের ভিডিওটা, ইনশাল্লাহ তুমি অনেক কিছু বুঝতে পারবা। আর যারা নতুন ভাইয়ের চ্যানেলটা ওয়াচ করতেছো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশনগুলো ভাইয়ের এখানে পেয়ে যাবা। সো প্রথমে আমি তোমাদের মোট আসন সংখ্যা নিয়ে যদি কথা বলি, তোমাদের গুচ্ছভুক্ত এবার 19টা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা এবার গতবারের থেকে অনেক কম। গতবারে অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু এই বছর নাই, যেগুলোতে অনেক বেশি বেশি আসন ছিল। সো যাই হোক, এবার যদি আমি তোমাদেরকে একটু দেখাই, মানবিকের কোটা ছাড়া তোমাদের আসন আছে 2731টা সর্বমোট, কোটা ছাড়া। আর কোটায় তোমাদের আসনটা যদি এখানে দেখায়, এখানে টোটাল কোটা সহ আসন দেওয়া আছে, বাট বি ইউনিটে আলাদা কোটায় কত আসন আছে এটা দেওয়া নেই। এটা আসলে তোমরা সার্কুলার যখন দিবে, প্রত্যেকটা ইউনিভার্সিটি অলরেডি দিয়েও দিয়েছে, সেখান থেকে বুঝে নিবা। আপাতত তোমাদের কোটা ছাড়া মানবিকে আসন আছে 2731টি। এটা হচ্ছে জেনারেল যারা আছো তাদের জন্য। সো এবার আসো তোমাদের কাটমার্ক কত হতে পারে। এখানে যাওয়ার আগে কোটার ক্ষেত্রে যারা বলি, কোটাধারীরা অনেকেই প্রশ্ন করবো যে ভাইয়া আমাদের কাটমার্ক কত হইতে পারে। আমি তোমাদের একটা কথা বলি, এখন পর্যন্ত গুচ্ছে যতগুলো পরীক্ষা হয়েছে গুচ্ছের ইতিহাসে, কোটার ক্ষেত্রে দেখা গেছে যারা পাশ করছে তারা সবাই চান্স পাইছে ইনশাল্লাহ। ঠিক আছে, খুব দুই একজন হয়তোবা চান্স নাও পাইতে পারে ভাগ্যের জোরে, বাট ম্যাক্সিমামই কোটায়। কারণ এখন তো মনে করো কোটা সব উঠে গেছে। এখন কোটা বলতে হচ্ছে নর্মালি যারা হচ্ছে পিডিকিউ কোটা আছে বা ওয়ার্ড কোটা আছে, খেলোয়াড় কোটা আছে, এই কোটা কয়েকটাই আছে হাতে গোনা। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে হয়তো কম কম আছে, কোনো ইউনিভার্সিটিতে আছে, কোনো ইউনিভার্সিটিতে নাই। যাই হোক, এগুলার বিবেচনায় এবছরও কাটমার্ক এরকম, যারা কোটার ক্ষেত্রে আসো তাদের দেখা গেছে পাশ করলেই চান্স হয়ে যাবে। ঠিক আছে, তারপরও ভাইয়া যদি তোমরা চাও যে ভাইয়া একটা স্কোর বললে ভালো হয়, তোমরা যদি যারা 40+ থাকবে ইনশাল্লাহ নিশ্চিত থাকো তোমরা কোটার ক্ষেত্রে চান্স পেয়ে যাবা। এবার আসো তোমাদের 3টা ক্যাটাগরি যে ভাইয়া করেছি সেগুলো কীভাবে করেছি সেটা একটু জানাই। শিক্ষার মান, গবেষণা, ল্যাব সুবিধা, হল সুবিধার দিক দিয়ে বিবেচনায় গুচ্ছভুক্ত এখানে 22টা হবে না, সরি, তোমাদের এখন 19টা ইউনিভার্সিটি গুচ্ছের 19টা বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরি ভাইয়া এখানে করেছি। সো সেখানে দেখো তোমাদের ক্যাটাগরি এ অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে, সকল সুযোগ সুবিধা বিদ্যমান এরকম ইউনিভার্সিটিগুলোর মধ্যে আছে তোমাদের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। এই কয়টা হচ্ছে তোমাদের এ ক্যাটাগরির ইউনিভার্সিটি। ভাইয়ার কাছে যেটা মনে হয়েছে এই জন্য ভাইয়া টপ লিস্টে রেখেছি। তোমাদের গুচ্ছভুক্ত প্রথম দিকে 22টা বিশ্ববিদ্যালয়ের কথা বলা থাকলেও এখন শোনা যাচ্ছে 19টা বিশ্ববিদ্যালয়। যাই হোক, বিশ্ববিদ্যালয় একটা দুইটা এখানে কম বেশি হইতে পারে, তোমরা একটু বুঝে নিবা। বাট ক্যাটাগরি এর ক্ষেত্রে এই কটা ইউনিভার্সিটি তোমাদের আছে মাস্ট। সো এখানে দেখো কাটমার্ক, আমি তোমাদেরকে একটা কথা বলি, প্রতি বছর কাটমার্ক বি ইউনিটে ভ্যারি করে। যেমন 22-23-এ যখন পরীক্ষা দিয়েছিল যারা, তাদের কাটমার্ক কিন্তু অনেক বেশি দরকার হয়েছিল। ঠিক আছে, কারণ ওই বছর রেজাল্ট অনেক ভালো হয়েছে, সবাই ভালো করছে। তার পরবর্তী বছর, গত বছরের কথা যদি বলি, গত বছর কোশ্চেনটা কিন্তু একটু টিপিক্যাল ছিল, যার কারণে কিন্তু রেজাল্টও অনেক ভালো হয় নাই, রেজাল্টও কিন্তু মিডিয়াম হয়েছে। সো বেশি দূর গড়ায় নেই এবং সিটও কিন্তু বেশি ছিল। তবে এই বছর তোমাদের কিন্তু কাটমার্ক, যেটা ভাইয়ার মনে হয়েছে প্রশ্নপত্র দেখে, তোমাদের কাটমার্ক 57+ যারা থাকবা তারা আশা করতে পারো তুমি সর্বশেষ ব্যক্তি হইলেও এই এ ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোতে একটা সিট পাবা। এটা ভাইয়ার ধারণা। ভাইয়া বলছি না যে ভাইয়ার কাটমার্কটাই হতেই হবে এরকম কিছু, ভাইয়ার যেটা মনে হয়েছে সেটাই বললাম। তোমরা এর সাথে 2 মার্ক 3 মার্ক কম বেশি ধরে হিসাব করতে পারো। পজিশনের দিক দিয়ে যদি আসি, তোমাদের 2500± হতে পারে, এর বেশি হওয়ার কথা না, কারণ তোমাদের কিন্তু এই বছর আসন সংখ্যা খুবই কম, খুবই কম। গতবার যেখানে প্রায় 4500-6000-এর মতো আসন সংখ্যা ছিল, এই বছর তোমার তো সেখানে 3000-ও আসন নাই। ঠিক আছে, একটু আগে কিন্তু ভাইয়া তোমাদের আসন সংখ্যা দেখাইছি। সো পজিশন 2500-র ভিতরে থাকবে আমার যতটুকু মনে হয়। এরপরে আমি তোমাদের বি ক্যাটাগরি মানে মধ্যমানের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো একটু লিস্ট বলি। দেখো সেখানে ভাইয়া রেখেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। এই 5টা ইউনিভার্সিটিকে ভাইয়া বি ক্যাটাগরির মধ্যে রেখেছি এবং এখানে কাটমার্ক ভাইয়া 53+ ধরেছি। ঠিক আছে, সো এখানে ভাইয়া একটা কথা বারবার বলি, কাটমার্ক এক্স্যাক্ট যে এটাই হবে এমন না। কাটমার্ক বলতে বোঝায় তুমি সর্বশেষ এই মার্কে চান্স পেতে পারো, এর সাথে 2 মার্ক 3 মার্ক তুমি
তুমি কম বেশি ধরে নিতে পারো প্লাস মাইনাস করে, ঠিক আছে। পজিশনের ক্ষেত্রে যদি আসি 3500 প্লাস মাইনাস এর মধ্যেই তোমাদের থাকবে। বারবার বলছি এই বছরের গুচ্ছ আর বিগত গুচ্ছের সাথে কোনো মিল নাই। এই বছর অনেক আকাশ পাতাল তফাৎ তোমাদের আসন সংখ্যার দিক দিয়ে, যার কারণে এবং পরীক্ষাও মোটামুটি সবগুলো ইউনিভার্সিটির শেষের দিকে কিন্তু হয়ে গেছে। এরপরে কিন্তু গুচ্ছের পর আর কোনো পরীক্ষাই নেই ইউনিভার্সিটি ধরতে গেলে। সো সেই হিসাবে এবার যারা চান্স পাবে সেটা অন্য জায়গায় যে মুভ করবে ওই সুযোগটা নাই এবার। কিন্তু মানে তোমাদের যে পজিশন সেটাও খুব বেশি দূর আগাবে না, যেটা ভাইয়ের মত। গতবারগুলোতে গুচ্ছের পরীক্ষা আগে হয়েছে, সিট বেশি ছিল, অনেক দূর টানছে পজিশন, ঠিক আছে। জিনিসটা হচ্ছে এরকম। কাটমার্কের ক্ষেত্রে যদি আমি আসি, এখানে বললামই 53 প্লাস মাইনাস হতে পারে, আর পজিশন তোমাদের 3500 মধ্যে থাকতে পারে। এরপরে তোমাদের আসো ক্যাটাগরি সি, নতুন বিশ্ববিদ্যালয় অবকাঠামো সহ সার্বিক উন্নয়ন হতে এখনও অনেক বছর লেগে যাবে। এরকম ইউনিভার্সিটির লিস্ট এখানে ভাইয়া দিয়ে দিয়েছি। সবগুলো ইউনিভার্সিটি তোমাদের আছে কিনা একটু জানাবা, কারণ ভাইয়ার লিস্টটা করেছিলাম অনেক দিন আগে, প্রায় 2-3 মাস আগে। সো তোমাদের 19টা ইউনিভার্সিটি আমি যতটুকু দেখলাম, আবার যখন করেছিলাম তখন 22টা ইউনিভার্সিটি বলেছিলাম। যাই হোক, এখান থেকে হয়তো বা কোনোটা বাদ যেতে পারে, আবার থাকতেও পারে সবগুলা, এটা একটু তোমরা বুঝে নিও। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। এই কয়টা ইউনিভার্সিটি, মানে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি ছাড়া বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোই হচ্ছে সি ক্যাটাগরি। এবং এখানে কিন্তু অনেকেই ভর্তি হবে না। কারণ কি, তুমি চান্স পাওয়ার পরেও অনেকে দেখা গেছে যে ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবা, কেউ ন্যাশনালে পড়বা। কারণ এই সি ক্যাটাগরির ইউনিভার্সিটিতে পড়ার থেকে অনেকে আবার চিন্তা করে যে ন্যাশনালে পড়া অনেক ভালো, অনেকে আবার চিন্তা করে যে প্রাইভেটে পড়া অনেক ভালো। এটা ঠিক আছে, যাদের ব্যক্তিগত মতামত। আবার অনেক দূর দূরান্ত হয়, অনেকে কিন্তু ভর্তি হইতে পারে না, বিশেষ করে মেয়েরা। আর নতুন ইউনিভার্সিটি এগুলোতে কিন্তু হল সুবিধা তো নাই, অনেক ধরনের অসুবিধার মধ্যে। তারপরেও অনেকে চিন্তা করবা যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটি, একটা সিট পাইলেই হইলো। আছে এরকম কিছু আছে, অনেক মানুষই আছে। সো যার যার ব্যক্তিগত এটা চয়েস। আমি এখানে বলেছি তোমাদের কাটমার্ক 50 থেকে প্লাস মাইনাস হতে পারে, যদি না তোমাদের এবার রেজাল্ট যদি খুব বেশি খারাপ না হয়। খুব বেশি যদি খারাপ হয় তাহলে কাটমার্ক আরও কমে যাবে, জিনিসটা হচ্ছে এরকম। তবে কোশ্চেন দেখে আমার স্ট্যান্ডার্ড মনে হয়েছে, কোশ্চেন মোটামুটি সবাই ভালো পরীক্ষা দিয়েছো আশা করি। সো কাটমার্ক যেটা মনে হয় সি ক্যাটাগরিতে তোমাদের 50 প্লাস মাইনাস হইতে পারে। এর সাথে 2-3 কম বেশি করে ধরতে পারো, তুমি 48-52 ধরতে পারো, কোনো সমস্যা নেই। পজিশনের ক্ষেত্রে যদি আমি আসি, তোমাদের যেহেতু আসন সংখ্যা প্রায় 3000-এর কাছাকাছি, পজিশন তোমাদের 4500 প্লাস মাইনাস হতে পারে। এর বেশি যাওয়ার কোনো সুযোগ আমি দেখি না, কারণ আমি আগেও বলেছি যে তোমাদের গুচ্ছের পরে আর কোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা নাই। এখন যারা ভর্তি পরীক্ষা দিচ্ছে তারা এখানে চান্স পেলে এখানেই হয়ে যাবে, খুব কম মানুষই আছে এখান থেকে মুভমেন্ট করবে। জিপিএর উপরে যদি আমি বলি নম্বর আছে কি না, তোমরা অনেকেই জানতে চাও, এটা সম্পর্কে উত্তরটা দিয়ে দিই। ভর্তি পরীক্ষার ফলাফলের আগ পর্যন্ত সকল ইউনিভার্সিটি তাদের নিজস্ব সার্কুলার দিবে। অলরেডি অনেক ইউনিভার্সিটি তাদের সার্কুলার দিয়ে দিয়েছে, আবার দিবে। যদি কোনো ইউনিভার্সিটি না দিয়ে থাকে তারা আবার দিবে সামনে তোমাদের ভর্তির জন্য। কিছু ইউনিভার্সিটিতে জিপিএর উপর মার্কস থাকবে, আর অনেক ইউনিভার্সিটিতে তোমাদের জিপিএর উপর কোনো মার্ক নাই। তার মানে তোমার পরীক্ষা টোটাল 100-100-র মধ্যেই তোমাকে এত মার্ক পেতে হবে। ভাইয়া যে কাটমার্কটা বললাম মূলত 100-র মধ্যে বলেছি, কারণ সব ইউনিভার্সিটিতে তুমি জিপিএ মার্ক পাবা না। কোনো ইউনিভার্সিটিতে থাকতে পারে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে জিপিএর উপরে কোনো মার্ক থাকবে না। সো এই হচ্ছে তোমাদের কাটমার্ক বিস্তারিত ভাইয়া ভিডিওতে বলার চেষ্টা করেছি। তারপরও তোমাদের যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো, ভাইয়া চেষ্টা করবো সর্বোচ্চ তোমাদেরকে ভালো ইনফরমেশন বা রিপ্লাই দেওয়ার। এই হচ্ছে কাটমার্ক বিস্তারিত। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তোমাদের জন্য এই চ্যানেলে অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট খবরাখবর ভাইয়ের চ্যানেলে পেয়ে যাবে।